এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ অনেক দিন পর আবারও চলে এলাম দিদির বিয়ের ব্লগ নিয়ে। হ্যাঁ, ফার্স্ট পার্টটা ছেড়েছি বেশ কয়েকদিন আগেই। ওই সময়ের অভাব থাকলে যা হয় আর কি। বাবানকে নিয়ে সব কিছুর সামনে আলাদা করে সময় বের করাটা একটু ডিফিকাল্ট। যাকে সেসব গল্প না হয় পরে হবে। তো আজ হলো দিদির আইবুড়ো ভাত, আর এখন ওই খাবারের জায়গাটাই সাজানো হচ্ছে আর কি। আর এদিকে চলছে দিদির ফটোশ্যুট, সাথে বাবান তো আছেই। সে মামা বিয়ে নিয়ে যতই ব্যস্ত থাকুক, বাবানকে অ্যাটেনশন দিতেই হবে। আজ অনেক সকাল সকালই উঠেছিলাম, তবে প্রথম থেকে ব্লগটা শুরু করা হয়। আসলে একটু তাড়াহুড়োই করছিলাম, এখানে রেডি হয়ে আসবো, তারপর বাবানকে খাওয়ানো, স্নান করানো সবকিছু সেরে আস্তে আস্তে আর ভিডিও ক্লিপই নেওয়া হয়। এখানে কি হচ্ছে সোনা? ফটো উঠছে? মুখে হাত কেন? চল আমি চলে গেলাম। না, মনির হাত ধরে নিয়ে আসো, মনির হাত ধরে। ও আস্তে 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 আস্তে। ও সেখানে মনির হাত ধরে আসছো? বাবা বাবা বলি বাবা বলি বাবা দৌড়াচ্ছে। আর এদিকে সাজানো প্রায় হয়েই এসেছে। বাহ, দারুণ হয়েছে বলো। এই সব কাজে আমার মা ভীষণ পটু। জানো তো, আমার বেবি শাওয়ারের সময় আমার মাই আমার খাবারের জায়গা সাজিয়ে দিয়েছে, আর সেটা এতটাই সুন্দর হয়েছিল যে তারপর থেকে যে কোনো অনুষ্ঠানে মাকে এই দায়িত্বটা দেওয়া হয়। দাঁড়াও, আমার ছানাটা আবার কোথায় গেল দেখি। ওই যে দেখতে পেয়েছি, খুব ব্যস্ত। ওকে নিয়ে আমার যত চিন্তা, কখন যে গুড় গুড় করে এদিক ওদিক চলে যায় তার ঠিক নেই। এদিকে তো প্রায় হয়েই এসেছে, এবারে শুধু খাবারগুলো দেবার পালা। আমি যাই, ততক্ষণে কয়েকটা ছবি তুলে আসি। এদিকে সাজানো কমপ্লিট, খাবারও দিয়ে দিয়েছে, এবারে আশীর্বাদের পালা। আরে খুব খিদে পেয়েছে। এই যে সোনা, এই যে সোনা। মামু ক্যামেরাটা দেখ, কেমন দেখ মামু ক্যামেরাটা। অবশেষে চলে এলো সেই মুহূর্ত। একটা মেয়ে সব থেকে ভালো জানে এই মুহূর্তের অনুভূতি। দিদিকে দেখে তো আমার নিজের কথাই মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে আমার জীবনেও এসেছিল এই দিনটা। কিন্তু সবই ঠিক আছে, বাবানের তো প্রথম থেকে এই চকলেট, চিপস আর আইসক্রিমগুলোর দিকেই নজর। প্রথম থেকে এসেই একটাই কথা, আমি এখন খাবো। একটা চকলেট নিয়ে অলরেডি বসেও পড়েছে। আসলে খিদেও পেয়েছে জানো তো, এখনো তো দুপুরের খাবারটা খাওয়ানো হয়নি। খাবারটা বানিয়ে এসেছি, এই রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে গেলেই আগে গিয়ে খাইয়ে আসবো। এই মুহূর্তটায় শত চেষ্টা করেও চোখের জল ধরে রাখা যায় না। একটা মেয়ের জীবনে তার বাবার জায়গাটাই যেন অন্যরকম। আজব সব নিয়ম কানুন, তাই না? একটা ছেলে বিয়ে হয়ে গেলেও তার বাবা মার কাছে থাকতে পারবে, কিন্তু একটা মেয়ে পারবে না। যাকে এত দুঃখ কষ্টের মাঝেও বাবান কিন্তু কন্টিনিউ তার মামের মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করে যাচ্ছে। আর এই বাহানায় সবার মুখে একটু হাসিও দেখা যাচ্ছে। দেখো না, দুটো জোয়ানের কৌটো নিয়ে সেটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তবে যাই হয়ে যাক, মাকে কিন্তু নজরে রেখেছে। খেলতে খেলতেও একবার করে চোখটা দিয়ে দেখে নিচ্ছে যে মা এখানে উপস্থিত আছে। তো সবাই মামামকে খাওয়াচ্ছে, তাই ওরও ইচ্ছে হয়েছে ও খাওয়াবে। তা অনেকবার চেষ্টা করার পর অবশেষে চামচে করে একটু খাবার তুলতে পেরেছে। তারপর আর কি, একবার দিতে না দিতে নিজেই শুরু করে দিয়েছে পাশে বসে। তো এদিকে আশীর্বাদের পর্ব প্রায় শেষ।
এবারে আমি যাই বাবানকে খাইয়ে নিয়ে আসি। বাবানের খাওয়া এই যে মা, এই এবারে যে আমরা আমি, বসেছি। এই যে। ওই যে দেখো না, ঠিক মায়ের পিছু পিছু উপর পর্যন্ত চলে এসেছে। বাবানের আবার বেশি লোকজন দেখলে ও যত চেনা মানুষই হোক না কেন মাকে কিছুতেই হাতছাড়া করবে না। আয় এই শোন, দেখো আয় না, চলে আয়। এখন ওকে কোলে নিয়েই আমাকে খাবারটা খেতে হবে। এখন বাজে বিকেল 5টা। বাবানকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে এবারে এই যে দিদির বিয়ের দত্ত সেজে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আমারটা তো এখনো রেখে দিয়েছি। এই যে এইবার মনে হচ্ছে বিয়ে হবে। দুই বাড়িরই সমস্ত আলো জ্বলে উঠেছে। আমি আবার এলাম একটু বাবানকে দেখতে। গান বাজছে তো উঠে পড়েছে কিনা কে জানে। আর এদিকে হচ্ছে ও কাজের নিয়ম। সবাই আলতা করতে বসে পড়েছে, সর্বপ্রথম তো দিদিকে দিয়েই শুরু। ব্যাস আর কিছুক্ষণ পায়ে তো ঘুমাচ্ছে আলতা গো? পড়েই গেল, এরপর হাতে শাখা পলা, একেবারে বউ হওয়ার জন্য প্রস্তুত। এখন হবে হলুদ কোটা। এই সময় নাকি মায়েদের কথা বলতে নেই, এই জন্য মুখে একটা পানও দিয়ে দিয়েছে। ওদিকে আবার আমার ডাক পড়েছে, বাবান ঘুম থেকে উঠে পড়েছে, সন্ধ্যে টিফিনটাও তো করাতে হবে। যাই হোক, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কাল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এখনও কিন্তু বিয়ের ব্লগটা বাকি, একদম মিস করো না কিন্তু।